আমি নিশ্চিত করে বলতে পারি ডিমের সহজ রেসিপিটা আপনি কখনো ট্রাই করেননি। মাত্র 10 মিনিট লাগে। ভীষণ মজার এই রেসিপিটা আজকেই ট্রাই করুন। এটা তৈরি যেমন সহজ, খেতেও খুবই দুর্দান্ত স্বাদের। আসসালামু আলাইকুম। আজকে ডিমের অনেক মজার একটা রেসিপি করে দেখাবো। নতুন পুরাতন যে কেউ সহজে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন। এটা খেতে অনেক মুখরোচক। মাত্র কয়েক মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। ভীষণ মজার ডিমের রেসিপি করার জন্য একটা প্যানে দিচ্ছি তেল। 4-5 টেবিল চামচ তেল দিলাম। চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করছি। তেল গরম হলে দিচ্ছি পেঁয়াজ কুচি। একদম কুচি করে কেটেছি পেঁয়াজ। 3টা পেঁয়াজ আছে এখানে। সাথে দিচ্ছি রসুন কুচি। একটা বড় সাইজের রসুনের সবগুলো কোয়া কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। 1.5-2 মিনিট পেঁয়াজ রসুন ভেজে এখন গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া, দিলাম ধনিয়া গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়া আর দিচ্ছি লবণ। সব মশলা 1 টেবিল চামচ করে দিয়েছি। এরপর দিচ্ছি ক্যাপসিকাম। একদম ছোট কুচি করে কেটেছি। আপনারা ক্যাপসিকামের পরিবর্তে বরবটি অথবা গাজর দিতে পারবেন। এরপর দিচ্ছি টমেটো কুচি। 3টা টমেটো একদম ছোট কুচি করে কেটে দিলাম। সাথে মরিচ কুচি দিলাম। ঝাল বুঝে মরিচ দিবেন। নেড়ে তেল মশলার সাথে সব কিছু মিশিয়ে দিচ্ছি। টমেটো কয়েক মিনিট তেল মশলায় ভেজে নিলেই হবে। এরপর সামান্য পানি দিচ্ছি। একদম সামান্য পানি দিলাম, দেখেই বুঝেছেন। এখন ঢেকে রান্না করব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। পানি দেওয়ার পর ঢেকে প্রায় 5 মিনিট রান্না করেছি। টমেটো প্রায় গলে এসেছে। চাইলে এভাবে একটু চেপে গলিয়ে নিতে পারেন। এখন ডিম ভেঙে দিচ্ছি। উপরে আমি 4টা ডিম ভেঙে দিচ্ছি। ডিম দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপর কালো গোলমরিচ দিচ্ছি। এবার ঢেকে দিয়ে রান্না করব। কোনো নাড়াচাড়া করব না। চুলা মিডিয়ামে রেখে রান্না করব। এতে ডিমের উপরের অংশ সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট রান্না করলেই দেখবেন ডিম জমে যাবে। সবশেষে উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে অনেক মজার হয়। সকালের নাস্তায় রুটি, পরোটা ও ভাতের সাথে ভীষণ ভালো লাগে। চাইলে কিছুর সাথে না খেয়ে এমনিই খেতে পারেন। ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করব। আপনারা চাইলে ডিমগুলো আলাদা করে নিতে পারেন। আমি আপনাদের দেখাই। খুব ইজিলি আলাদা করা যাবে। একটা ডিম উঠিয়ে দেখাই। দেখুন কত লোভনীয়। দেখতে যেমন চমৎকার লাগছে, খেতেও অনেক ভালো লাগে। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।